নমস্কার। আজ রোববার, দুপুরবেলা শীতের এক হিমেল রোদ, তার মাঝে সকল পাখিদের বাড়ি ফেরার তাড়া। একদিকে দোয়েল, শালিক, ময়নাগুলো সর্ষে ক্ষেত থেকে শেষ প্রাতে তার খাবারটুকু সংগ্রহ করে বাড়ি ফিরছে। আমি ছাদে বসে কমলালেবু খাচ্ছি। ও, আমার আপনাদের সাথে তো পরিচয় পর্বই সারা হলো না। আমি দেবরাজ, দেব। আমি একজন সরকারি ব্যাংক কর্মচারী, বর্তমানে মালদায় কর্মরত। চাকরি জীবনে 2টি বছর অতিক্রান্ত করলাম। ছোটবেলা থেকে খুব একটা ভালো ছেলে ছিলাম না পড়াশোনার দিক থেকে, তবে গণিতে একটু হাতটা আমার ভালোই শক্ত ছিল, তাই এই চাকরিতে হাত দুর্বল হয়নি। বাড়িতে বাবা মায়ের একমাত্র সন্তান আমি। বাবা ব্যবসায়ী, মা গৃহকর্ত্রী। মা ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করে থাকেন। সেরকম ছুটি মেলে না আমাদের, তাই 2 মাসে একবার বাড়িতে যাওয়া হয়ে থাকে। এই তো গত মাসে ঘুরে এলাম। আসলে বাড়ি যাবার ইচ্ছা কারই বা থাকে না বলুন? ইচ্ছা হয় প্রতিদিনই বাড়িতে যাই, কিন্তু আমাদের ব্যাংক কর্মচারীদের সে সুযোগ হয়ে থাকে না। বাড়ি যাবার জন্য ট্রেন বা বাসের টিকিট মেলেই না। বর্তমানে আমি অবিবাহিত, একাই দিব্যি চলে যাচ্ছে জীবন। সকালে উঠে প্রাতরাশ সেরে অফিস, তারপর এসে একটু ফ্রেশ হয়ে টিফিন সেরে একটু ব্যায়াম করে লেখালেখি করি, তারপর রাতের খাবার শেষ করে সোশ্যাল মিডিয়া একটু সার্ফিং করে শুয়ে পড়ি। এই জীবনের বর্তমান আমার। আমি নিজের অবস্থা এত বিস্তৃতভাবে কেন বলছি জানেন? কারণ এই বর্তমান অবস্থা ঠিক এমন হতো না হয়তো। হয়তো এই গল্পের পাতাগুলো অন্য কালিতে লেখা হতো। সেই গল্পের উপমা হয়তো অন্য আরেকজন হতো, আর সেই উপমার নাম ছিল রোহিণী। হ্যাঁ, রোহিণী। সদ্য ডিগ্রি কমপ্লিট করে কলকাতার এক নামী কোচিং সেন্টারে ভর্তি হই ব্যাংকের প্রিপারেশনের জন্য। সেখানেই প্রথম পরিচয় হয় রোহিণীর সাথে। সেও আমার মতো কোচিংয়ে ভর্তি হয়েছিল প্রিপারেশনের জন্য। প্রথম দিন জেনারেল ইন্টেলিজেন্সের ক্লাস। মাঝারি উচ্চতার এক শ্বেত দুগ্ধ কাত্র বর্ণের পরীকে প্রথম দেখেছিলাম নতুন ভর্তির ক্যান্ডিডেট হিসাবে। ও, বলা ভালো, আমি আবার প্রেম, প্রথম দেখায় ভালোবাসা এসবে বিশ্বাস করি না। বাস্তবতার সাথে অমিল, কাল্পনিক অনুভূতি আমার কাছে মূল্যহীন। কিন্তু ঠিক সেদিন, সে মুহূর্ত, কেন জানি আমার ধারণার উপর সন্দেহের একটা কালিমা লক্ষ্য করতে পেরেছিলাম। রুমে প্রবেশ করা মাত্রই সে যেন সবার কাছে সবারই প্রথম প্রেম হয়ে উঠল। আসলে এত সুন্দর একটা মেয়ে, সবাই তাকে নিজের বউ ভেবে বসে পড়ল। আমিও তাদের দলেরই লোক। তাদের থেকে আমার ভাবনাটা ঠিক একটু আলাদা। আলাদা বলতে, আমি তার রূপে মোহিত হয়ে গিয়েছিলাম, কিন্তু এটাকে প্রথম দেখার ভালোবাসা না সাময়িক মোহ বুঝতে পারছিলাম না। আবার মজার কথা হলো, সে এসে বসলো ঠিক আমারই সামনের বেঞ্চেই। ক্লাস শেষ হলো, সকলের সাথে পরিচয় হতে থাকলো। সবাই এসে ঠিক মেয়েটির সাথেই গসিপ করতে লাগলো। যখন অন্য ছেলেগুলো এসে তার সঙ্গে ঢং মারছিল, কেন জানি মনে আমার মেজাজটা বিগড়ে যাচ্ছিল। আচ্ছা, এটা প্রেম না লাভ এট ফার্স্ট সাইট? কিন্তু আমি তো বাস্তববাদী। আচ্ছা, তাই কি? পরের দিন ঠিক সেম ব্রেঞ্চ, সেম পজিশন, অ্যান্ড মাইন ইজ অলসো কনস্ট্যান্ট। সেদিন একটা সাদা চুড়িদার পরে এসেছিল, আমার মনে আছে। ঠিক মা সরস্বতীর ফটোকপি মনে হচ্ছিল। কেন জানি একটা পবিত্র সুন্দরতা কাজ করছিল তার চোখ দুটিতে। সত্যি মাস্টারগুলো খুবই পাজি মার্কা লোক হয়। আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে হেব্বি ঝাড়তো, আর মেয়েগুলো না পারলে বলতো, কি ব্যাপার, তোমরা বোঝোনি, বললেই হলো, আমি আরেকবার বুঝিয়ে দিতাম। মানে সবাই যে দিক থেকে পারছে সেদিক থেকে ফিল্ডিং চালিয়ে যাচ্ছে। কেন এই হিপোক্রেসি? আচ্ছা, চলুন গল্পে ফিরি। সেদিন একটা মজার ঘটনা ঘটলো। আফটার লাঞ্চ সেশন, ব্রেক টাইম, আমার সে প্রশ্ন করলো, তোমার নাম কি? আমি বললাম দেব। আমিও ভদ্রতার খাতিরে বললাম, আপনারটা? সে বলল, রোহিণী তালুকদার। আচ্ছা, উই আর ফ্রেন্ডস, সো ওয়াই আপনি? তুই করে বল। দেখো ভাই, আমি প্রথম অচেনা লোককে প্রথমে আপনি বলে সম্বোধন করি,
এতটা আপার ক্লাস কালচারে বিলং করিনি, বাট এগুলো মনের ভেতরের ভাবনা। বললাম আচ্ছা ঠিক আছে। একটু আগ বাড়িয়েই বললাম, আপনার বাড়ি কোথায়? আবার আপনি? ও সরি, তোর বাড়ি কোথায়? সে বলল বাঁকুড়া হেতিয়া। আমার প্রশ্নোত্তরে বলতে হলো কোচবিহার। সে বলল ও সিটি অফ প্যালেসেস। আমি প্রথমে হতচকিত হয়ে যাই এবং রিয়াকশন দিলাম আমি বেশ গর্বিত, জ্ঞানী, হ্যাঁ আমি এইসব জানি। বাট সেই রাতে গুগল করে প্রথম জানতে পারলাম কোচবিহারকে সিটি অফ প্যালেসেস বলে। কত জানে মেয়েটা, বাট মনে মনে প্রেম প্রেম ভাব, আমার বউ কত জানে। এইভাবে দু একদিন করে চলে যায়। ক্লাসে দেখা, মাঝে মাঝে দু একবার চোখাচোখি, হাসি, ইশারা। এরই মাঝে একদিন বিপদ ঘটল। সকালবেলা ক্লাস শুরুর আগে রুমে রোহিণী হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করলো। চিৎকার করে বলতে লাগলো, ক্যান্টিন রুমে, রোহিণী আমার প্রথম এবং শেষ ভালোবাসা, রোহিণী শুধু আমার। এসব লেখালেখি কে বা পার্মানেন্ট মার্কার দিয়ে দেয়ালে লিখে রেখেছে। এদিকে আমার হার্টবিট তখন 100তে বিট করছে। ভয়ে ভয়ে হাত পা আমার অসাড়। আমিও ওকে ভালোবাসি, এসব বন্ধু মহলে গল্প চর্চা হয়। আমার কোনো বন্ধুকে মজা করে সে দেয়ালে লিখে দেয়নি তো? বাবা এত কষ্ট করে বাইরে পড়তে পাঠিয়েছে, আর আমি তার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিতে চলেছি নাকি? একটু পরেই তার চেঁচামেচির ঠেলায় ডিন, হেড সবাই ক্লাসে এসে সিসিটিভি চেক করে জানতে পারলো আমাদেরই আর এক বন্ধু, একটু এচড়ে পক্ষ এক ছেলে এই কাজ করেছে। সেদিন রোহিণীর রুদ্রমূর্তি প্রথম দেখেছিলাম। ছেলেটাকে জুতো পেটা করেছিল। কেন জানি সেই ছেলেটাকে দেখে নিজের লাস্ট ওয়ার্নিং বলে মনে হচ্ছিল। বাড়িতে এসে প্রেম পর্বের দি এন্ড হয়ে যায়। পরে আর কোনোদিন তার সাথে দেখা হয়নি। সাহস আর অধ্যত্বের মাঝে ফারাক আছে অনেক। একটা সম্মান দেয়, একটা তার কেড়ে নেয়। কাল 3rd স্যাটারডে ছিল, স্যালারি ডে। সকল স্কুল টিচারদের স্যালারি আমাদের ব্যাংকেই হয়। সকল স্কুল টিচারদের মধ্যে আমি একটা সিমিলারিটি লক্ষ্য করেছি। তারা তাদের স্যালারির সমস্ত মাইনেটুকু ক্যাশে তুলে নেয়। অনলাইন তারা পছন্দ করে না। ঠিক পছন্দ করে না নাকি ভয় পায়, সেই রকম একজন স্কুল টিচার, তার সাথে আমার পরিচয় হয়। বড্ড ভালো মনের মানুষ, নাম বলবো না, ভালো লোক। প্রতি মাসে 30 তারিখে বেতন তুলতে আসে। মাইনে যা পায় সবটুকুই তুলে নেয় আর 5,000 টাকা প্রতি মাসে জমায়। এটাই তার ব্যাংকে একমাত্র কাজ। হঠাৎ একদিন ফেসবুক ফ্রেন্ড লিস্টে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি 2 দিন পর সেটা দেখি, দেখা মাত্রই অ্যাকসেপ্টও করি। কিন্তু অ্যাকসেপ্ট করার পর মুহূর্তেই তার প্রোফাইল পিকচারটায় নজর যায়। আরে তার স্ত্রী আর কেউ নয়, সেই রোহিণী। ঠিকই এই কথাটা যে পৃথিবী গোল। ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।